বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। কার্যত তাকে কখনো জয়ধ্বনি, কখনো পুষ্পবৃষ্টি। একজন জেল ফেরত, যিনি বাংলায় বেশ কিছু কাণ্ডের দুর্নীতিতে অভিযুক্ত, তাকে এইভাবে আহ্বান করল তৃণমূলের কর্মী সমর্থক। দেখুন, তৃণমূল কংগ্রেস হচ্ছে চোর, লুটেরা, ধর্ষণকারী এদের পার্টি। যত বাংলাতে এখন পর্যন্ত মহিলার উপর অত্যাচার হয়েছে, একটা কোনো ক্ষেত্র পাবেন না যেখানে তৃণমূল কংগ্রেস নেই। যত মহিলা অত্যাচার বলুন, খুন বলুন, বোমা বিস্ফোরণ বলুন, বোমা মজুত করে রাখা বলুন, সব কিছুতে তৃণমূল কংগ্রেস আছে। তো যে পার্টিটা অসৎ লগ্নে জন্ম, যে পার্টিটার কাজই অসৎ কাজ করা, তো সেই পার্টিতে কে জেলে গেল, কে জেলে না গেল, ওর কোনো মূল্য আছে? বরং তো জেলে যাওয়াতে, জেল থেকে ছাড়া পাওয়াতে তৃণমূলে ডিগ্রি বেড়েছে, যে কারণে অনুব্রত মণ্ডলকে তারা স্বাগত করছে। আর এর পেছনে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে। অনুব্রত ফিরে আসাতে, যারা অনুব্রত চলে যাওয়াতে এলাকার দখলদারি নিয়েছিলেন, সেই তৃণমূলের নেতারা এখন চিন্তিত, যার জন্য চন্দ্রনাথ সিনহা সহ আরও অনেক নেতা গিয়েছিলেন, তারা মাথা নিচু করে ফিরে এসছে। আর অন্য তৃণমূলের নেতারা যারা অনুব্রত মণ্ডলের পক্ষে, তারা কিন্তু দিব্যি গিয়ে মিটিং টিটিং করছে। এটা স্পষ্ট হয়ে গেল যে বীরভূমে তৃণমূলের একটি কাঁটা নতুন করে জন্মগ্রহণ করলেন। আগামী দিন এই তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল গোষ্ঠীদ্বন্দ্বের একটা বড় গুটি হিসাবে কাজ করবে। তা আজকে প্রথম দিন পদার্পণ করেই সেটা বুঝিয়ে দিল। ফিরহাদ হাকিম দৈহিক শক্তি থাকে, কিন্তু বীরভূমের বাঘ অর্থাৎ কেষ্ট মণ্ডল বা অনুব্রত মণ্ডল, তার মানসিক শক্তি বেশি। দেখুন, ফিরহাদ হাকিম ঘুরিয়ে ফিরিয়ে আমি মনে করি অনুব্রত মণ্ডলকে অপমানই করলো, পশুর সাথে তুলনা করলো, বাঘের হিংস্রতার সাথে তুলনা করলো। বাঘ যেভাবে নির্দয়ভাবে মানুষকে কিংবা কোনো পশুকে খিদে না পেলেও ক্ষতি করে দেয়, অনুব্রত মণ্ডল সেই জঙ্গলি স্বভাবের। এটা আমরা বলছি না, ফিরহাদ হাকিম বলছে। বাঘ ছাড়া আর কিছুর সাথে তুলনা করা গেল না, যে একটা প্রকৃত মানুষ, লড়াকু মানুষ বলতে পারত, কিন্তু বলবে না তো। তার কারণ হচ্ছে যে অনুব্রত মণ্ডল যে একটা জঙ্গলের জীব, জঙ্গলের মত্ত বাঘ, হিংস্র বাঘ, সেটাই ফিরহাদ হাকিম ঘুরিয়ে ফিরিয়ে বললেন।